সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানিয়েছি এঁচোড় চিকেন। এঁচোড় চিকেনটা খেতে যেমন টেস্টি ছিল, বানানোও খুব ইজি। প্রথমে এঁচোড়টাকে একটু বড় বড় করে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর এঁচোড়টা জল থেকে ছেঁকে প্রথমে আলু ভেজে নিলাম, তারপরে এঁচোড়টা ভেজে নিলাম। তারপর যেমন চিকেন বানায় সেরকম তেল দিয়ে সমস্ত রকম মশলা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হয়। আমি সমস্ত রান্নাতে খুব কম তেলই ইউজ করি, সেই কারণে মশলাটা হালকা ভাজা হতেই চিকেন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ, দিয়ে বেশ কিছুক্ষণ কষানোয় চিকেন থেকে কিন্তু অলরেডি তেল বেরিয়ে এসেছে। তো এই প্রসেসেই রান্না করি, কারণ আগে যদি মশলাটা কষাতে আমি চেষ্টা করি তাতে কিন্তু তেল অনেকটা লাগবে। তরকারির মধ্যে যদি বেশি তেল হয় বা ঝোলের মধ্যে যদি তেল উপরে ভেসে থাকে না, তাহলে আমার ওই তরকারি খেতে একদম ভালো লাগে না। সেই কারণে আমি চেষ্টা করি চিকেন বা অন্যান্য সমস্ত কিছু মশলা আর সবজি একসাথে কষানো। অল্প পরিমাণ তেল আরেকটু দিয়েছিলাম, যেহেতু এটা ইউটিউবে দিচ্ছি তো লোকে সবাই অনেক রকম কমেন্ট করবে, সেই কারণেই তেলটা দিলাম, নাহলে কিন্তু আমি ওই তেলটাও ইউজ করতাম না। সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম কিছুটা বাটা মশলা, যেটা চিকেনটা হাফ কষানো হয়ে যেতে সেই বাটা মশলাটা দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকলাম। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি, যেহেতু চিকেনটা স্কিনযুক্ত ছিল সেই জন্য অলরেডি ওখান থেকে তেল বেরোচ্ছিল। চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলো। সব কিছু দেওয়ার পর আরও 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যে যেরকম পরিমাণ ঝোল খাবেন সেরকম পরিমাণ জল দিয়েই ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। 4-5 মিনিট পরে ফিরে এসে দেখে নেব আলু আর এঁচোড় সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হতে বাকি ছিল, ঢাকনা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। 1 মিনিট পরে ফিরে এসে দিয়ে দিলাম ধনেপাতা, জিরের গুঁড়ো আর গরম মশলার বাটা। এই গরম মশলা বাটাটা দিলে কিন্তু একটা আলাদা সুন্দর গন্ধ আসে, যেটা আরও টেস্ট বাড়িয়ে দেয়। আমার এঁচোড় চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।